আবার মৌলা আলী যে শহীদ হবেন আজকে 19 রমজানুল মুবারক, এই 19 রমজানুল মুবারকে মৌলা আলী শেরে খুদা হেদারে কাররারকে যে শহীদ করা হবে এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন, যার কারণে উনার শানে বলেছেন, যেটা কানজুল উম্মালের 11তম খণ্ডের 617 পৃষ্ঠার মধ্যে আছে হাদিসে পাক, এবং মুস্তাদরাকের মধ্যে রয়েছে 3য় খণ্ডের 142 পৃষ্ঠার মধ্যে আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আনতা তাইশু আলা মিল্লাতি ওয়া তাকতুলু আলা সুন্নতি, যে আমার, হে আলী, তুমি আমার পন্থায় জীবন যাপন করবে এবং আর আমার আদর্শর পথেই তোমাকে শাহাদাত বরণ করা হবে। তার মানে মৌলা আলী যে হকের পথে, হকের উপরে শাহাদাত বরণ করবেন, এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন এবং মৌলা আলী আলাইহিস সালামকে বলে দিয়েছেন যে তুমি যে শাহাদাত বরণ করবে, তুমি হকের পথে মিল্লাতের উপরে তুমি শাহাদাত বরণ করবে, এবং তোমাকে যারা শহীদ করবে তারা মুনাফিক, তারা মুমিন থেকে খারিজ, তারা ইসলাম থেকে খারিজ। তোমাকে শত্রুতায় বশতে যারা শহীদ করবে তারা মুমিন থেকে খারিজ। তো আজকে বেদনাদায়ক, শোকাহত আমরা, কেন আজ 19 রমজানুল মুবারক 40 হিজরির 21 রমজানুল মুবারকে বেদনাদায়ক এই রাতটা ছিল। হযরতে শেরে খুদা হেদারে কাররার মৌলা আলী মুশকিল কুশা আলী আলাইহিস সালাম, তানাকে মসজিদে কুফার মধ্যে নির্মমভাবে শহীদ করা হয়। আমরা যদি হিস্টোরিটা জানি, বিভিন্ন তারিখের কেতাবের মধ্যে আছে, ইসলামী হিস্টোরি, ইসলামী তারিখের কেতাবের মধ্যে, অসংখ্য কেতাবের মধ্যে রয়েছে। আমাদের সময় খুবই সংকীর্ণ, যার কারণে আমরা অত রেফারেন্স কোট করছি না। 19 রমজানুল করিম যখন এসে গেল, মৌলা আলী শেরে খুদা হেদারে কাররার ওনার হুজরা শরীফ থেকে কুফা মসজিদে আগমন করলেন। প্রতিদিন মুয়াজ্জিন সাহেব আজান দেয়, কিন্তু আজ শেরে খুদা হেদারে কাররার আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আবু তুরা ফতহে বাবে বেলায়েত মৌলা আলী আলাইহিস সালাম নিজে উনি আজান মুবারক দিচ্ছেন। এবার আজান মুবারক যখন দিচ্ছেন, ওনার আজান মুবারকের মধ্যেই বেদনা এবং বিষাদ বেদনার ইঙ্গিত চলে আসলো। এমন আওয়াজ, আশপাশে যারা ছিল, ওনার ঘর আহলে বাইতের সদস্য যারা ছিলেন, প্রত্যেকেই বুঝে ফেললেন যে মৌলা আলী আলাইহিস সালামের উপরে কোনো বিপদ মুবতলা হচ্ছে, কারণ উনার আজানের আওয়াজটা বেদনা মধুর মাখানো রয়েছে, কষ্ট মাখানো রয়েছে। আজানের শব্দ শুনে উনার কন্যারা গৃহের মধ্যে, এবং বাবার আজানের আওয়াজ শুনে ঘরের মধ্যেই ওনারা বেদনা প্রকাশ করতে শুরু করে দিলেন। আজান শেষ হয়ে গেল, নামাজের ওয়াক্ত হয়ে গেছে। এবার হযরতে শেরে খুদা হেদারে কাররার নামাজের ইমামতির জন্য দাঁড়িয়ে গেছেন। পাশে ইমামে হাসান আলাইহিস সালাম আছেন, মুয়াজ্জিন সাহেব আছে, এবং যেই লানাতুল্লাহি আলাইহি মৌলা আলীকে আঘাত করবে সেই আব্দুর রহমান ইবনে মুলজিম, সেও এরকম ভাবে মৌলা আলীর পিছনেই দাঁড়িয়ে রয়েছে। তলোয়ারের বৈশিষ্ট্য ছিল, যেই তরবারি দিয়ে মৌলা আলী শেরে খুদা হেদারে কাররারকে আঘাত করা হচ্ছে, সেই তরবারির বৈশিষ্ট্য ছিল 1000 দিরহাম দিয়ে বিষ কিনে সেটাকে সেই তরবারির সঙ্গে মাখানো হয়েছিল। বিষাক্ত তরবারি দিয়ে, যেই তরবারিটা ইতিপূর্বে কখনো ব্যবহার করা হয় নাই, কোনো যুদ্ধে ব্যবহার করা হয় নাই, এবং একটা যুদ্ধে নেওয়া হয়েছিল যেটা আমার বিন আবদুদ, এই তাকে আঘাত করা হয়েছিল এবং আঘাত এনেছিল। সেই তরবারিটাই আবার বিষ মাখিয়ে সেটাকে আরো বিষাক্ত করে শেরে খুদা হেদারে কাররার যখন নামাজ আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা বেঁধে দাঁড়িয়ে গেছেন, কিরাত করছেন, রুকু করছেন, সুজুদ করছেন, যখন এক সেজদা দিয়েছেন, মাথা তুলেছেন, আরেকটা সেজদা দিবেন, ঠিক সেই মুহূর্তে পিছন থেকে আব্দুর রহমান ইবনে মুলজিম একদম মাথা বরাবর, মাঝখান বরাবর, কপাল বরাবর আঘাত আনলো। এমন ভাবে আঘাত আনলো, শেরে খুদা হায়দারে কাররারের মাথা মুবারকের থেকে রক্ত প্রবাহিত হয়ে পুরা মসজিদে কুফার মেহরাব ভরে যাচ্ছে। হযরতে শেরে খুদা হেদারে কাররারের যখন রক্ত মুবারক দেখছেন, উনি আস্তে করে নামাজের মুসাল্লা থেকে সরিয়ে
পেছনে হযরতে ইমাম হাসান আল মুজতবা ছিলেন, ওনার বড় শাহজাদা। ওনার বড় শাহজাদাকে ইমামতির জন্য সামনে বাড়িয়ে দিলেন। বাড়িয়ে দেবার পরে বাকি নামাজটুকু শেষ করলেন হযরতে ইমাম হাসান আল মুজতবা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইতিহাস সাক্ষী দেয় শেরে খুদা হেদারে কারারের যখন মাথা মুবারক থেকে রক্ত প্রবাহিত হচ্ছিল, আশপাশ থেকে যত ওনার ভক্তবিন্দু ছিলেন, মুহিব্বিন ছিলেন, সবাই হায় আলী, হায় আলী, হায় আলী বলে আওয়াজ তুলতে লাগলেন। বললেন, হায় আকা, হায় মৌলা, আজ কি হলো? মসজিদে খানায় কাবাতে জানার আগমন, বাইতুল্লাহ শরীফে জানার আগমন, খানায় কাবাতে জানার আগমন, আল্লাহর ঘরের মধ্যে জানার আগমন। সেই শেরে খুদা হেদারে কাররার উনি আজ মসজিদের মধ্যেই রক্তাক্ত হচ্ছেন। এই বলে বলে পুরা মেহরাবের ভিতরে ওনার যারা মুহিব্বিন ছিলেন, মুতেকাদ ছিলেন, তারা কান্না করতে লাগলেন, আওয়াজ তুলতে লাগলেন এবং রক্তে রঞ্জিত হয়ে মৌলা আলী শেরে খুদা হেদারে কাররারের সমস্ত দাড়ি মুবারক ভরে গেল। এমন তো অবস্থায় মৌলা আলী শের খোদা বলতে লাগলেন, ফুজতু বিরব্বিল কাবা, কাবার রবের শপথ, কসম, আজ আমি বিজয়ী হয়েছি, আজ আমি বিজয়ী হয়েছি। কেন? বললেন, আজ আমি বিজয়ী হয়েছি এই জন্য যে আজকে আমি সত্যর পথে ইসলামের জন্য, ধর্মের জন্য আমি শাহাদাত বরণ করেছি, এই জন্য আজকে আমি বিজয়ী হয়েছি। এই জন্য রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মৌলা আলীর জন্য বলেছেন যে, মৌলা আলী আনতা শিআতাকা হুমুল ফাইজুনা ইয়াউমাল কিয়ামা। রাসূল পাক বলেছেন, মৌলা আলী এবং মৌলা আলীর যারা অনুসারী, মৌলা আলী এবং মৌলা আলীর যারা মুহিব্বিন, মৌলা আলী এবং মৌলা আলীর যারা গোলাম, তারা কিয়ামতের দিন কামিয়াব হবে। যার কারণে সেই আওয়াজ মৌলা আলী মসজিদে কোফাতে দিলেন, বললেন, ফুজতু বিরব্বিল কাবা, কাবার রবের কসম, আমি আজ বিজয়ী হয়েছি, সফল হয়েছি। কারণ রসুল ভবিষ্যৎবাণী বাণী করেছিলেন, খারিজিরা আব্দুর রহমান ইবনে মুলজিম লানাতুল্লাহি আলাইহি মৌলা আলীকে শহীদ করবে। যিনি আমিরুল মুমিনিন সেই মৌলা আলী শেরে খুদা হেদারে কাররার আজকে শহীদ হচ্ছেন। উনার সমস্ত রক্ত মুবারকের দাড়ি মুবারক রঞ্জিত হয়ে যাচ্ছে, উনার ঠোঁট মুবারক দাড়িতে ভরপুর হয়ে গেছে, উনার চেহারা আগোয়ার চেহারা মুবারক, দাড়ি চেহারা মুবারক রক্তে রঞ্জিত হয়ে যাচ্ছে, উনার গা মুবারকের জুব্বা মুবারক রক্তে ভিজে গেছে। সেই শেরে খুদা হেদারে কাররার মৌলা আলী মুশকিল কুশা আলী আলাইহিস সালাম, যিনি আবু তুরাব বলা হতো, তিনি আজকে শহীদ হচ্ছেন, তার আজকে আঘাত করা হচ্ছে। মৌলা আলী যখন এই আওয়াজ দিলেন, আওয়াজ দেওয়ার পরে শেরে খুদা হেদারে কাররারের শাহজাদা মিলে হযরত ইমামে হাসান আলাইহিস সালাম এবং আরো কয়েকজন মিলে ওনাকে ধরে ওনার হুজরা শরীফের মধ্যে নিয়ে যাওয়া হলো, যেখানে হযরতে কুলসুম সালামুল্লাহি আলাইহা ছিলেন, হযরতে মা জাইনাব, সৈয়দা মা জাইনাব ছিলেন, ওনার শাহজাদিরা ছিলেন। এবং মৌলা আলী শেরে খুদা হেদারে কাররার ঘরের মধ্যে যাওয়ার পরে ওনারা ঘর থেকে কান্না করতে লাগলেন, আওয়াজ করতে লাগলেন। যখন ওনার শাহজাদিরা ওনার কাছে আসলেন, দেখলেন ওনার দুই চোখ মুবারকের মধ্যে রক্তর দলা জমাট বেঁধে আছে, রক্তগুলো হাত দিয়ে দিয়ে সরাচ্ছিলেন। একটা কন্যার সামনে, মেয়ের সামনে, ছেলের সামনে, সন্তানের সামনে বাবার রক্তাক্ত দেহ মুবারক দেখতে কেমন হবে? আমাদের যারা শুনছেন প্রিয় টিভি আরবি আর শো থেকে লাইভ টেলিকাস্টের মাধ্যমে যারা শুনছেন আজকে হৃদয় বিদারক ঘটনা, 19 রমজানুল করিমের মৌলা আলী শেরে খুদা হেদারে কাররারের আঘাত প্রাপ্তর ঘটনা শুনছেন, চিন্তা করে দেখুন, নিজের বাবার দেহ মুবারকের রক্তাক্ত চেহারা মুবারক যদি সামনে ভেসে উঠে, তাহলে কতটা কষ্টদায়ক হতে পারে, হৃদয় বিদারক হতে পারে, এর ভাষা আমার জানা নেই। এই জন্য আলীর মুহিব্বিন যারা, আলীর গোলাম যারা, আলীকে মানে যারা, আহলে বাইতের মুহিব্বিন যারা, তারা প্রত্যেকে 19 রমজান আসলে শোকে শোকাহত হয়ে যায়, শোকে কাতর হয়ে যায়। ওনারা মৌলা আলীর জন্য মাতা মার্সিয়া নওহা মজলিস করতে থাকে। কিন্তু দুঃখ আফসোসের বিষয় বলতে হয়, বাংলাদেশে নয়, সারা বিশ্বের ভিতরে অসংখ্য ওয়ালি আল্লাহদের দরবার রয়েছে। আমাদের বাংলাদেশের কথা আমি বলতে পারি, বাংলাদেশের ভিতরে অসংখ্য আল হাসানি হুসাইনি রয়েছে, বা অনেক পীর মাশায়েখ রয়েছে যারা আওলাদ